কাজ করতেছো? হ্যাঁ, একটু কাজ করতেছি। এই নাও, তোমার জন্য মিষ্টি আনছি। মিষ্টি? তুমি মিষ্টি কোথায় পেয়েছো? আমি বানিয়েছি। হ্যাঁ, তুমি মিষ্টি বানিয়েছো বুঝলাম, কিন্তু একটা মিষ্টি, তুমি কি একটা মিষ্টি বানিয়েছো? না, একটা কোথায়, আর অনেকগুলো বানিয়েছি, কিন্তু তুমি একটাকে প্রথম টেস্ট করো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, দাও। নাও। হ্যালো বাবা, হ্যাঁ মা বল। তুমি যে মিষ্টিটা দিছো এটা সত্যি কি কাজ করবে? আরে বাবা হ্যাঁ, তুই আমার উপর বিশ্বাস করে নিশ্চিন্তে তুই তোর জামাইকে খাইয়ে দে। দেখবি তোর জামাই তোর হাতের নাগালে থাকবে, তোর হাতের নাগালে যাবেই না। আমি তো এটাই চেয়েছিলাম বাবা। ঠিক আছে, মিষ্টিটাও কাচ্ছে, খাওয়ার পরে দেখা যাবে কি হয়। আমি তাহলে এখন রাখলাম। আচ্ছা ঠিক আছে। এই মিষ্টিটা কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। তুমি যে এত সুন্দর মিষ্টি বানাও আগে তো জানতাম না। তাই? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তুমি আমার জন্য কি কি করতে পারবে? আচ্ছা, খাবার খাবে না? অফিসে যাবে না? ভালোবাসো তো আমাকে? আচ্ছা, তুমি ওইখানে একটু যাও না, তোমার শার্টটা একটু খুলো তো। হয়েছে হয়েছে, থাক, আর লাগবে না। এবার তুমি তোমার প্যান্টটা খোলো তো। এই না না, লাগবে না, শার্টটা পরে নাও। ঠিক আছে, বসো এখানে। বাহ, তুমি তো আমাকে অনেক ভালোবাসো দেখি। আচ্ছা, যাই হোক, তুমি আমাকে কিছু টাকা দাও, মার্কেটে যাব। বাহ, টাকা চাওয়ার সাথে সাথে তুমি আমাকে দিয়ে দিলে। তুমি আমাকে এত ভালোবাসো। আচ্ছা ভাবি, তোমাকে আমি যেটা করতে বলবো সত্যি সত্যি তুমি সেটা করবে? তার মানে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবা? ঠিক আছে, আমার না নাচ দেখতে দারুণ লাগে। তুমি তোমার শার্টটা খুলে আমাকে একটু নিচে দেখাও না, প্লিজ প্লিজ প্লিজ, যাও না। বা, অনেক সুন্দর তো, তুমি তো অনেক সুন্দর ডান্স করো। এই দাঁড়াও দাঁড়াও, তোমার নাচ দেখে না হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেছে। চলো আমিও তোমার সাথে নাচবো। অনেক কষ্ট হচ্ছে। চলো আর না, আমরা লাঞ্চ করে একটু বাইরে বের হই। এই শার্টটা নিয়ে আসো, এসো। চল, বাবাকে একটু কল দিই। হ্যালো বাবা, হ্যাঁ মা বল। তুমি আমাকে যে ঠোঁট কাটা দিয়েছিলে না, সেটা কাজ করেছে। খাওয়ানোর সাথে সাথেও আমার কথা শুনতেছে। কি বলিস মা? খাওয়ানোর সাথে সাথে কথা শুনতেছে? আর আমি তো টোটকা যেটা দিয়েছিলাম সেটা মদের নেশা কাটানোর জন্য। কি বলো? মদের নেশা মানে? বাবা, আমি তো রিয়া। কি তুই রিয়া? হ্যাঁ। মারে, আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে মা। আমি ভাবছি তুই হিয়া, আসলে ওই আমি ফোনে সেভ করেছি রিয়ার নাম হিয়া দিয়ে আর হিয়ার নাম রিয়া দিয়ে। আর তুমি এখানে? হ্যাঁ, আমি। কি বললো তোমার বাবা? তো তুমি সব শুনে ফেলছো? হ্যাঁ, আমি সব কিছু শুনে ফেলেছি। তুমি আমাকে বশ করতে চেয়েছিলে, তাই না? দেখো,
তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে জাদুটোনা কেন করেছো? কারণ আমি যেন তোমার কথা মতো চলি, তুমি যেটা করতে বলো আমি যেন সেটাই করি, তোমার কথা মতো যেন আমি চলাফেরা করি। কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এমনিতেই তো তুমি আমাকে যেটা বলো আমি সেটাই করি, তোমার কথা মতোই চলি। তারপরেও এসবের কোনো দরকার ছিল না। তোমার বাবা মা নেই, তুমি অনাথ একটা মেয়ে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি। চেয়েছি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, একসাথে থাকবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে যেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বন্ডিং সবই তো শুরু হতে যাচ্ছিল। আর তখনই তুমি কি করলে? তখনই তুমি আমার উপরে জাদুটনা করলে, আমাকে বশ করতে চাইলে। দেখো, এসবের কোনো দরকার ছিল না। তুমি আমাকে যেটা করতে বলতে আমি হাসি মুখে করে নিতাম। তার মানে তুমি বশ হওনি? না, আমি বশ হইনি। তার মানে এতক্ষণ যা করেছিলে সব অভিনয় ছিল তোমার? হ্যাঁ, এতক্ষণ আমি যা করেছি সব আমার অভিনয় ছিল। আমি জেনে শুনেই এরকমটা করেছি। তোমার আসল রহস্যটা জানার জন্য তোমার ফাঁদে আমি পা দিয়ে আমি জাস্ট মিথ্যে অভিনয় করেছি। দেখতে চেয়েছি যে তুমি কি করো, কোন পর্যন্ত গিয়ে তুমি ঠেকো। এই, তুমি আমাকে বশ করতে চেয়েছো, কি হবে বশ করে? তবে আজকে তুমি যে কাজটা করেছো না, আজকের পর থেকে তোমার প্রতি আমার বিশ্বাসটা একেবারে উঠে গেছে। তুমি আমাকে যেটা করতে বলবে হয়তো এখন থেকে আর আমি করব না। দেখো, তোমাকে একটা কথা বলি, জাদুটনা করে কাউকে বশ করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস। তুমি আমাকে বিশ্বাস করো না, ভালোবাসা হয়তো ঠিকই, কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাস নেই। দেখো, যে সংসারে বিশ্বাস নেই সে সংসার কখনো টিকে না। জাদুটনা করেও, হাজার চেষ্টা করেও সেই সংসার টিকিয়ে রাখা যায় না। তুমি যদি আমাকে বিশ্বাস করতে, ভালোবাসতে, তাহলে আজকে তুমি আমার উপরে জাদুটনা করতে না। আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাটা আসবে কোত্থেকে? দেখো, তুমি যে কাজটা করেছো এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। আমি কোনোদিনও ভাবিনি যে তুমি আমার উপরে জাদুটনা করবে, আমাকে বশ করার চেষ্টা করবে। আমাকে ক্ষমা করে দাও, আমি যা করছি সব ভুল করছি। আসলে আমার বিশ্বাস হতো না যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি ভাবতাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, অন্য কারোর সাথে তোমার সম্পর্ক আছে, যে কারণে আমি এই কাজটি করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কেন এই কাজটি করবো না বলো? তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে নিয়ে ঘুরতে যাও না, একটু সময় দাও না। যখন কিছু বলি তোমার সহ্য হয় না, কেমন জানি তুমি আমার সাথে করো, যে কারণে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি রাগ করো না, আর আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসা থেকেই তুমি এই কাজটা করেছো। তুমি তো জানো আমার বিজনেসের কাজের জন্য আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয়, কাজের জন্য অনেক সময় বাইরেও যেতে হয়, যার কারণে আমি তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না। তবে বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনও তেমনই আছে, বিন্দু পরিমাণও কম নেই। আর তুমি এটা কীভাবে ভাবলে তোমার জায়গায় আমি অন্য কোনো মেয়েকে দিব, তোমার জায়গায় আমি অন্য কোনো মেয়েকে বসাবো? সেটা আমি কখনো করতে পারবো না। কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর সারা জীবন ভালোবাসবো। তুমি শুধু আমার প্রতি বিশ্বাসটা রেখো। তুমি সারা জীবন এভাবে থেকো। চলো, খেতে চলো। ঠিক আছে।